Okay. Now, we have done a lot in the first batch. Let's just say এখন এই কয়েক মিনিটের মধ্যে সবগুলা কভার করতে হবে। প্লিজ সবাই একটু খেয়াল করেন, প্রবলেম হইলে বলেন, নাইলে এখানে আমরা কন্টিনিউ করে যাব সবগুলা। একটু তাড়াতাড়ি খেয়াল করেন। ওকে, সবাই একটু খেয়াল করেন। দেখেন ব্যাচ ওয়ানে অনেকখানি কভার করছি, তো তোমরা দেখো তো এগুলো ঠিক আছে কিনা। এখান থেকে শুরু করে, আচ্ছা আমরা লাস্ট ক্লাসে কজিং করছি না, রাইট? ডু উই রিকল দিস প্রসেস? সবার এটা খেয়াল আছে? কোনো প্রবলেম নেই? পারিসা, আপনার খেয়াল আছে? রাইট। এখানে এরপরে পেপারের থিকনেস কেমনে মাপি, এটা খেয়াল আছে? কারো কোনো প্রবলেম নেই? আচ্ছা, এবার আসি আমরা রেডিও কার্বন ডেটিং এ। রেডিও কার্বন ডেটিং এর ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, দ্যাট থিংস লাইক দিস। আমরা যখন প্রত্যেকটা মানুষের বডিতে কার্বন 14 এর অ্যামাউন্ট নতুন করে আসতে থাকে, থ্রু হোয়াট ডাজ এনিওয়ান রিমেম্বার? থ্রু দ্য ফুড। আমরা খাবার খাই সময় কার্বন 14 আসে, অ্যান্ড কার্বন 14 বডি থেকে আবার রেডিয়েট করে বের হয়ে যায়। বের হয়ে যেতে থাকেন, ওভারঅল কি হয়, একটা ফিক্সড অ্যামাউন্ট অফ কার্বন 14, মেবি 4400, 800, 900 কিছু একটা আমাদের বডিতে থেকে যায়, সবার বডিতে। when the person passes away, after the person is dead, তখন আমি কি বলছিলাম, ওর বডিতে নতুন কার্বন 14 আসবে? আসবে না। এখন কি হবে, আস্তে আস্তে খালি রেডিয়েট করতে থাকবে। একটা হাফ লাইফ শেষ হইলে 200, 150। যদি আমরা দেখি দ্যাট ওর বডিতে কার্বন 14 এর অ্যামাউন্ট 50, তার মানে কয়টা হাফ লাইফ গেছে? না, তিনটা। 400 থেকে 200, 200 থেকে 100, 100 থেকে 50, বুঝেন? রাইট। আচ্ছা, এরপর আমরা একটা কি বলছিলাম, অ্যানাদার ডেড বডি, ঠিক আছে, উইচ হ্যাজ আ রেটিং অফ 25। বলেন তো বামেরটা না ডানেরটা, কোনটা বেশি পুরানো? ডান সাইডেরটা না? বিকজ এর কাউন্টেড নাই, অনেক কমে গেছে, রাইট? তো এইভাবে করে আমরা কি করব, এখনকার কাউন্ট রেট। আচ্ছা বলেন, বাম সাইডের এক্সাম্পলে এখনকার কাউন্ট রেট কত বলেন? কারেন্ট কাউন্ট রেট 50, অরিজিনাল কাউন্ট রেট কত? 400। আমরা এই দুইটাকে কম্পেয়ার করলে কি বের করতে পারবো? নাম্বার অফ হাফ লাইফ, তাই না? কতগুলা গেছে। আর নাম্বার অফ হাফ লাইফ যদি তিনটা যায়, এক একটা হাফ লাইফের টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? ডেড বডির এজ পাবো না, তাই? আচ্ছা, সবাই এবার এর অ্যান্সার লিখেন। অ্যান্সারে লিখে নিতেছে কোয়েশ্চেন রেডিও কার্বন ডেটিং এর এক্সপ্লেনেশন। আমি বলি এত কিছু যে আছে নোটে, সব কিচ্ছু পড়ার দরকার নেই, ঠিক আছে? একটা ওয়ার্ডও এখান থেকে পড়ার দরকার নেই। আমরা শুধু এই যে এখন যেটা লিখাচ্ছি, এই এতটুকু শুধু পড়বো। রেডিও কার্বন ডেটিং এর 3 থেকে 4 মার্কের কোয়েশ্চেন আসবে, দিস ইজ হোয়াট উই আর গোইং টু লার্ন। আর কিচ্ছু শিখা লাগবে না। তুমি কি বুঝতেছো, প্রসেসটা বুঝতেছো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখনকার কাউন্ট রেট দেখবো, অরিজিনাল কাউন্ট রেটের সাথে কম্পেয়ার করবো, কম্পেয়ার করে দেখবো কতগুলো হাফ লাইফ কমপ্লিট হয়েছে। এটা তো ফিক্স, ফিক্স সব বডির জন্য ফিক্স। না না না, 400 না, জানি না কত, বাট ফিক্স থাকে এটা। এটা people can compare, no, not a problem. এক এক অ্যানিমালের এক এক রকমের হয়। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট লিখে find out the current carbon 14 count rate. We will find out the current carbon 14 count rate. We will find out the current carbon 14 count rate and compare it with the original count rate. We will find out the current carbon 14 count rate. We will find out the current carbon 14 count rate and compare it with the original count rate to find out the number of half-lives. We will find out the current count rate and compare it with the original count rate to find out the number of half-lives gone by. To find out the number of half-lives gone by. To find out the number of half-lives gone by, this will be multiplied by the time for one half-life. This will be multiplied by the time for one half-life. This will be multiplied by the time for one half-life to find out the age of the body.
This will be multiplied by the time for one half-life to find out the age of the body. ঠিক আছে? আচ্ছা, একটু শেষ হয়েছে সবার? ঠিক আছে এ পর্যন্ত? আচ্ছা বলেন, এই বডিতে কার্বন 14 জানি কই থেকে আসছিল? ফুড থেকে। নাও আন্ডারস্ট্যান্ড, অবজেক্টস যারা অর্গানিক না বা লিভিং না, তারা তো খাবার খায় না, তাহলে ওদের এইজ আমরা কেমনে করে বুঝবো? ঠিক আছে, খেয়াল করে দেখেন। ইন দ্যাট কেস, ফর এক্সাম্পল, উই মাইট ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য এজ অফ দ্য রক। ঠিক আছে, যেটা আমরা বলি এইজিং, ফাইন্ডিং দ্য এজ অফ দ্য রক অর ডেটিং দ্য রক। ঠিক আছে, তুমি যদি রকের এইজ বের করতে চাও, এটা কত বছর ধরে পুরানো একটা পাথরের টুকরা আছে, এটা বুঝবো কেমনে আমরা? বুঝবো হইতেছে আরেকটা প্রশ্ন। সবাই খেয়াল করেন, দ্য বডি গট দি কার্বন 14 থ্রু হোয়াট? থ্রু দি ফুড। Now understand, if it is a piece of stone, খেয়াল করেন সবাই, if it is a piece of stone, ও তো আর খাবার খায় নাই, তাহলে ওর মধ্যে কার্বন 14 আছে নাকি নাই? কেমনে কার্বন 14 নাই ওর মধ্যে? ওর মধ্যে কোনো কার্বন 14 নাই। এখন খেয়াল করে দেখেন, তাহলে এই পাথরের এজ, হিউম্যান বডি বা আদার লিভিং থিংস এর এজ আমরা কেমনে বের করি? ডেড বডির মধ্যে কার্বন 14 দেখবো, অরিজিনালটার সাথে কম্পেয়ার করবো, দেখবো কতটা কমছে, কতখানি কমছে, এটা হিসাব করতে পারলে আমরা বুঝতে পারি যে কত হাফ লাইফ কমপ্লিট হয়েছে। দেন উই ক্যান ফাইন্ড আউট দ্য এজ অফ দ্য রক। নাও আন্ডারস্ট্যান্ড, ফর দ্য লিভিং নন লিভিং থিংস লাইক স্টোনস, এদের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, স্টোনের নাম কি? এ স্টোন is radioactive. Stone is radioactive and it will radiate to convert. খেলা আমরা পড়ছিলাম alpha, beta, gamma radiation হইলে the particle changes into something new. Now, if this one radiates, it will maybe convert itself into B. আবার বলি, the stone is A, which is radioactive, and once it radiates, it will convert itself into B. Now, tell me something. যদি A একটা হাফ লাইফ কমপ্লিট হয়, বলেন তো কত পার্সেন্ট এ থাকবে? 50% এ থাকবে। আচ্ছা, তাই রায়ান বলল কি, যেহেতু রায়ান বলছে 50% এ, তার মানে 50% কি হবে? এ হবে। বলেন তো তাহলে বাকি 50% কি হবে? বি হবে। নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, এটা অবভিয়াসলি এরকম এ বি আলাদা থাকবে না, ইট উইল বি আ মিক্সচার অফ বোথ অফ দেম। এখন কয়টা হাফ লাইফ কমপ্লিট হয়েছে বলেন? একটা। আরেকটা হাফ লাইফ কমপ্লিট হইলে বলেন কার চেঞ্জেস আসবে? এ। এ কি বাড়বে না কমবে? কমবে। কি বাড়বে? বি বাড়বে। ভেরি নাইস, রাইট, ভেরি নাইস। তার মানে এ হয়ে যাবে 25% will remain as A and 25% remains as B. আচ্ছা, আরেকটা হাফ লাইফ কমপ্লিট হইলে বলেন কত পার্সেন্ট এ থাকবে? 12.5% কি থাকবে? এ থাকবে, আর 12.5% বি হবে। শেষ। তার মানে হইতেছে, যদি আমাদের এখানে আমরা আইসা দেখি দ্যাট কম্পোজিশনে 12.5% হচ্ছে বি হয়ে গেছে আর 12.5% এ আছে, তখন আমরা কি বুঝতে পারবো? দ্যাট তার মানে ওর কয়টা হাফ লাইফ কমপ্লিট হয়েছে? প্রথমটায় 50%, এরপরটা কত? 25, এরপরটা কত? 12.5। যেহেতু 12.5% এ আছে, তার মানে কয়বার হাফ লাইফ কমপ্লিট করছে? 3 বার। এখন লেটস জাস্ট সে আমি এটা পারিসারে বললাম যে পারিসা তুমি একটু দেখো তো কত পার্সেন্ট এ আছে। পারিসা আমার এসে বললো কয় পার্সেন্ট থাকার কথা? আমি বলবো 100%। পারিসা আমার এসে বললো কোথায় 100%? মাত্র 12.5% এ আছে, বাকি 87.5% কি? বি। পারিসা ইজ টেলিং মি দ্যাট দিস থিং হ্যাজ বিন রেডিওঅ্যাক্টিভ। ও কন্টিনিউয়াসলি রেডিয়েট করে মাত্র 12.5% এ আছে, বাকি 87.5% কি হয়ে গেছে? বি হয়ে গেছে। She says that you know what, in fact it's been a very long time that the stone has been radiating. আমি পারিসাইজেশন কেন বুঝলাম? ও আমার বললো কারণ ম্যাক্সিমাম এ কি হয়ে গেছে? বি হয়ে গেছে। এখন আমি বললাম কত পার্সেন্ট? 12.5 আর 87। পারিসা আমারে বললো না হইলেও কয়টা হাফ লাইফ কমপ্লিট হয়েছে? 3টা হাফ লাইফ। এখন লেটস জাস্ট সে আমি চিন্তা করলাম যে ও আচ্ছা, তার মানে নাম্বার অফ হাফ লাইফ যেহেতু 3টা, লেটস সে আমি কাশিফকে জিজ্ঞেস করলাম যে কাশিফ, এই এ থেকে বি হইতে কয় বছর লাগে? ও আমারে বললো একটা হাফ লাইফ কমপ্লিট হইতে লাগে হইতেছে কত? 300 ইয়ার্স। তার মানে স্টোনের এইজ হচ্ছে into 3 equal to 900 years of age. বুঝতেছি? এইভাবে করে we can find out age of the rocks. এই রক্স অনেক সময় 2, 3, 4, 5,000 পুরানা বছর থাকে। ঠিক আছে, যেটা মানুষজন কালেক্ট করে তোমার কি করে, মানুষজন এরা আবার তোমার সেল করে।
অনেক সময় রেডিও অ্যাক্টিভিটি অনেক লাইট অ্যামাউন্টে থাকে, তখন মানুষজন কি করে সেল করে, লেটসে ধরো তোমার, আমরা সবাই এগুলো হিসাব টিসাব করলাম, লেটসে ধরো I1 হচ্ছে ফ্রড, ঠিক আছে। আইমান কি করলো, ও চিন্তা করলো এই পাথর আমি এটা চুরি করে নিয়ে গিয়ে মানুষের বললো যে এটা কিন্তু এত বছর পুরানা রক, ঠিক আছে, এই প্রুফ করা হয়েছে বাই দ্য হেল্প অফ ডেটিং রক, উই হ্যাভ অলরেডি সিন দ্যাট এটা এর আগে আকবর করতো, সম্রাট আকবরের হাতে ছিল, আন্দাজ কারো হাতে ছিল না, আমার হাতে ছিল, ঠিক আছে। ওই কি বললো, বলতো যে 900 বছর পুরানো, এটা এই পাথর আগে সম্রাট আকবরের হাতে ছিল। আসলে মানুষের ভাবে ওই পাথর টাথর এইজ বের করে, যে কোন আমলে কার বলে না, অমুক রাজার কিংডমের টাইমে পাওয়া গেছে এত বছর পুরানা, এটা মানুষ কেমনে বুঝবে, এইজ বের করে, বের করে দেখে ওই সময় কার আমল ছিল, তারপর ওগুলোর উপর বেস করে সাম অফ দেম আর সোল্ড অ্যাজ মানে কি গুড লাক, হুইচ ইজ নট অবভিয়াসলি, এগুলা ফেক জিনিসপত্র। হ্যাঁ, অনেকেই করে। এটা হচ্ছে will I find it out? We have to stop working from tomorrow. কি হ্যাঁ, 100%। বাট এগুলা কি করে মানুষজন নিয়ে হাতে কাতে পড়ে, পড়লে আসলে কিছুই হয় না। সাম অফ দেম আর গুড ফর হেলথ, এটা ট্রু, কিছু কিছু স্টোন দ্যাট কুড বি গুড ফর হেলথ বিকজ অফ দ্য কেমিক্যাল কম্পোজিশন, দ্যাট ইজ নট বিকজ অফ কোন কত বছর পুরানা আর কোন রাজা রাবণে কে করছে, বা ইট উইল ব্রিং ইউ গুড লাক, নাথিং ব্রিংস ইউ গুড লাক, নট লাইক দ্যাট। What happens is এগুলো sometimes these stones can be good for your health because এটা chemical composition can have an impact on your health. এটা পানি না না, এইসব হবে না, এই যে বাংলা দরবেশ এসে পড়ছে, এসে এই বাঙালি এরা পাইলে কিছু হইলেই পানিতে মিলায় খায় ফেলায়, ঠিক আছে, কিছু হইলেই পানিতে মিলায় খায়, আমিও খাইছি একসময়। আমার আরে আমার এক এক হুজুরে বলছিল যে অমুকটা পানির সাথে মিলায় পানি খাইতে, কি একটা জিনিস, ঠিক আছে, খাইছি আমি এটা ভাই। হ্যাঁ, আরে ভাই হুজুরের কাছে তুমি গেলে তোমারও বলবে তুমি জিন ধরছে, হুজুর যারাই না কিছুই হয় না, ও দেয় আজ ঠিক আছে কি হয়েছে বলছে এরা জিন ধরছে। না না না, রুকিয়ে টুকিয়ে করতে পারবে না, এগুলা যারা রুকিয়ে করতে পারে তারা সব পারবে না। আর তুমি এসব ভিজাই টিজাই পানি খাবা, খামাখা পানি তো ফিল্টারই আছে, এটার থেকে ভিজাই খাওয়ার কি আছে, আছে নদীর মাঝখানে, ও এটা মানে কি, এটা মাইরে ফেলতে হইলে না বলবো যে তুমি গিয়ে নদীর মাঝখানে ডুব দাও, ঠিক আছে, আর জীবনে ফেরত আর আসবে না, মানে সলিউশনটা কি, তোমার সব প্রবলেম আজকে সলভ হয়ে যাবে, নদীর মাঝখানে গিয়ে ডুব দাও, এটা তো সইবই সলিউশন 100%। আমি থাকবো না, প্রবলেম থাকবো ওই দিকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সলিউশনটা কি, নদীর মাঝখানে গিয়ে একটা ডুব দাও। আচ্ছা, তো এইভাবে করে পুরানা স্টোনের এই স্টেজ পাওয়া যায়, and which people sometimes use it as precious stones and all that. Sometimes the stones are actually very expensive because they're অনেক precious হয়। হয় কি এমনও স্টোনস আছে যেগুলো ধরো এ আছে সবাই বেশি এক্সপেন্সিভ না, বাট এ থেকে বি হওয়ার পরে ইট হ্যাজ বিকাম ভেরি এক্সপেন্সিভ। সো তোমার কি হবে, এগুলো তুমি রাখতে পারবা ফর লং টাইম, এন্ড এটা তুমি ইয়া করতে পারবা, কি বলে ইউজ করতে পারবা। এনিওয়েজ যাই হোক, সো খেয়াল করে দেখেন স্টোনসে আমরা এর পার্সেন্টেজ আর বির পার্সেন্টেজ কি করছি, কম্পেয়ার করছি না, কম্পেয়ার করে নাম্বার অফ হাফনেস রাদার দ্যান লুকিং ফর দ্য অ্যামাউন্ট অফ কার্বন 14 প্রেজেন্ট ইন দ্য বডি, হোয়াট ডিড উই লুক ফর, পার্সেন্টেজ অফ দ্য কম্পোজিশন, রাইট। এইটা হইতেছে কি কাদের জন্য করি, যারা ইনঅর্গানিক অথবা অর্গানিক হইলেও যারা হইতেছে নন লিভিং থিংস। লিভিং থিংসে তুমি কার্বন 14 পাবা, কারণ স্টোনের মধ্যে কার্বন 14 পাবাই না, তুমি ওই এইচ ভেক্টর রাখে, তখন তোমার দেখতে হবে কম্পোজিশন কত রেটে আছে, কোনটা কত পার্সেন্ট, কোনটা কত পার্সেন্ট আছে। আচ্ছা, রেডিওঅ্যাক্টিভিটি, হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু সবকিছুর হয় না, সবাই তো রেডিক্টিভ হয় না। ইনফ্যাক্ট আমি তোমার বলি এগুলো বের করে খুব একটা লাভও হয় না, কেন হয় না, দুনিয়াতে যত স্টোন আছে এগুলা বের করলে তুমি কি পাবা, আমি তোমার বলি যত স্টোন আছে তার 90% স্টোন এজ পাবা as old as the earth itself। তার মানে হচ্ছে কি, ওই যে আর্থের যখন ফর্মেশন হয়েছে বিকজ অফ দ্য বিগ ব্যাং, মানে আমি যদি সাইন্টিফিক্যালি স্পিক, ঠিক আছে, বিকজ অফ দ্য বিগ ব্যাং আর্থের যখন ফর্মেশন হয়েছে তখন যে বাড়ি গাইছে বার্স্ট হওয়ার সময়, তখনই স্টোন আইসা গরম হয়ে যা যা পড়ছে ওগুলো আছে। আর কিছু স্টোন হইতেছে আর্থ তখন বার্নিং ছিল না, অবভিয়াসলি যখন ব্লাস্ট হয়েছে ইট ওয়াজ আ বার্নিং বলের মতো ছিল, এটা আস্তে 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 ঠান্ডা হয়েছে, তো ঠান্ডা হয়েছে সময় কি হয়েছে, অনেক কেমিক্যাল শক্ত হয়ে পাথর হয়ে গেছে। That's when you find out the stones. এসব স্টোনস আসছে ওই দিকে আর্থের মধ্যে, খুব কম স্টোনই আছে যেগুলো পরে ফর্মেশন হয়েছে অথবা পরে বাইরে থেকে আর্থে এসে পড়ছে, কিছুই আসেনি। তুমি যেটা নেই চেক করবা তুমি সবই দেখবা, আর যেদিন থেকে ফর্ম হয়েছে ওদিন থেকে স্টোন আর্থেই আছে, ঠিক আছে। সো ওই বিগ ব্যাং এর সময় সব ভাঙে চুরে এসে পড়ছে, অথবা ঠান্ডা হয়েছে সময় বহু বছর লাগায় লাগায় আসছে, থাউজেন্ড অফ ইয়ার্স কি ঠান্ডা হয়ে স্টোন হয়ে গেছে। যে কোনো কিছু মাটি অনেক বছর আটকে রাখলে একটা জায়গাতে ইট গ্র্যাজুয়ালি টার্নস ইনটু স্টোন। So অনেক সময় ফর্মেশন হয়, and some of the stones can be very nice,
এরা আবার মনে করো যেই জায়গাতে যেই টাইপের কেমিক্যাল কম্পোজিশন ছিল এটার উপর ডিপেন্ড করে, যেমন তোমার চাইনাতে, আস্তে কথা বলে না, হ্যাঁ হ্যাঁ এটাই বলতেছিলাম যে চাইনাতে বা ইভেন ইন্ডিয়াতে, আমাদের দেশে তো নাই। তোমার এই যে বাসায় তোমরা অনেক সময় ইউজ করো না, কি বলে এটা, মার্বেলের টেবিল টপ, তারপর গ্রানাইট, গ্রানাইট কিনতে পাওয়া যায়, যে লেটস ধরো তোমার এই টেবিলের উপর গ্রানাইট বসাইতে গেলে আমার কত লাগবে, ধরো 10,000 টাকা বা 20,000 টাকা। এই পাথরটা কি হয়, এগুলোর এমন কেমিক্যাল কম্পোজিশন ছিল ওই আমলে, যেগুলো ওভার দ্য ইয়ার্স ঠান্ডা হয়ে এরকম বিউটিফুল একটা স্ট্রাকচার ফর্ম করে। সো এটা যাদের দেশে আছে তাদের আছে, যাদের নাই তাদের মনে করো কিনে আনতে হয়, যেমন বাংলাদেশে নাই কিন্তু ইন্ডিয়াতে আছে। বাট দেন এগেন ইন্ডিয়ার পাথরের যেটা কোয়ালিটি কম্পোজিশন, ইটস নট গুড। দেখতে তোমার সুন্দর লাগবে, তুমি দেখলেই বুঝে তোমার পছন্দ হবে। সুন্দর আছে কার কাছে, চায়নাটা অনেক সুন্দর। চায়নার কাছে যেগুলো আছে পাথর মানে আনবিলিভেবল, তোমার মনে হবে এগুলো ড্রয়িং করা স্টোনস, এত সুন্দর ভিতরে ডিজাইন করা। সাম অফ দ্য স্টোনস আর অ্যাজ বিউটিফুল অ্যাজ লেটস সে ধরো তোমার সাদা কাগজের মতো, এন্ড ন্যাচারালি এটার ভিতরে গ্লিটার্স আছে। ঠিক আছে, সো দোজ আর ভেরি এক্সপেন্সিভ। ওটা ধরো এই টেবিলটাই যদি আমি টপ করি, ইন দ্যাট কেস ওটা ধরো আমার 30,000 টাকা লাগবে, 10,000 হয়ে গেছে 30,000 চায়না। আর ইন্ডিয়াটা ধরো কম দাম, ইন্ডিয়া গুলো ভালো সুন্দর লাগে না একটু দেখতে সুন্দর, তুমি কখনো গেলে দেখতে পারবা এই যে হাতির গুলো অনেক আছে এসব স্টোনস। ঠিক আছে, কিনে নিয়ে আসা বাংলাদেশে হয় না, তো so আমাদের শিপে করে আনা লাগে, আইনা মানুষের কাছে সেল করে, and it's considered as something very expensive and posh in our country. মানে তোমার যদি ভালো টাকা পয়সা না থাকে তাহলে হয়তো তুমি এই জিনিসটা কিনবাই না দ্য ফার্স্ট প্লেস, বাট ইটস নট ভেরি এক্সপেন্সিভ। তুমি 8-10 হাজার টাকা দিয়ে কিনলে এটা সারা জীবন থাকে, ইট উইল আউটলিভ ইউ, তুমি তোমার জীবনে কোনদিন এটা শেষ দেখতে পারবে না, এটা সারা জীবন থাকে। আচ্ছা, এই ডেটিং রক্স এর লিখেন, ঠিক আছে, ডেটিং রক্স এর এক্সপ্লেনেশন লিখেন। The current composition of the material will be compared with the original composition. Fixed থাকবে, তুমি দেখলে বুঝতে পারবে। The current composition of the material will be compared with the original composition to find out the number of half-lives. To find out the number of half-lives gone. To find out the number of half-lives gone. And then it will be multiplied by the time for one half-life. And then it will be multiplied by the time for one half-life to get the age of the rock. And then it will be multiplied by the time for one half-life to get the age of the rock. The current composition will be compared with the original composition to get the number of half-lives, and then it will be multiplied by the time for one half-life to get the age of the rock. Easy, একই জিনিস, ওখানে কার্বন দেখতাম আর এখানে মিটি। And then it will be multiplied by the time for one half-life. It will be multiplied by the time for one half-life to get the age of the rock. আচ্ছা বলেন, মেটেরিয়াল এক্স আছে, কিসে কনভার্ট হয়েছে, ওয়াই তে। সামটাইমস এমন হয়, আচ্ছা বলো তো এক্স আর ওয়াই এর মধ্যে হু ওয়াজ আনস্টেবল? এক্স ওয়াজ আনস্টেবল এন্ড ওয়াই ইজ স্টেবল। সামটাইমস এমন হয় ওয়াই ও স্টেবল হয় না, ঠিক আছে, ওয়াই আবার কনভার্ট হয়ে নেক্সট আরেকটা মেটেরিয়াল ফর্ম করে যায়, যেটা আগে ছিল ওইটাকে আমরা প্যারেন্ট নিউক্লি বলি, ওইটা ইজ কল্ড প্যারেন্ট নিউক্লি অর প্যারেন্ট নিউক্লাইড। এন্ড নতুন যেটা ফর্ম করে এইটাকে আমরা বলি ডটার নিউক্লাইড। যদি ওয়াই থেকে জেড হয় তাহলে জেড বিকামস ডটার নিউক্লাইড এন্ড ওয়াই বিকামস দ্য প্যারেন্ট নিউক্লাইড, বুঝতেছেন? নট লাইক প্যারেন্ট থেকে ডটার নিউক্লাইড এরপরে তোমার গ্র্যান্ড ডটার, ঠিক আছে, এরই হয় অলওয়েজ দুইটা, আগেরটা প্যারেন্ট, না না সন্তান নাই, ঠিক আছে, এরই বাদ, একটা প্যারেন্ট আরেকটা ডটার নিউক্লাইড, ঠিক আছে, খেয়াল রাখেন যেটাই হয় জাস্ট দ্য নেম, আর কিছু আমাদের জানার দরকার নেই এখান থেকে। আর আমি যেটা লিখাই দিলাম এটুকু মেমোরাইজ করবেন, বাকি পড়ার দরকার নেই, এত ডিটেল আসবেন এটা। আচ্ছা, মুভিং অন টু হেলথ হ্যাজার্ডস অফ আয়নাইজিং রেডিয়েশন, এখান থেকে স্টার্ট আন্ডারলাইন, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, তাড়াতাড়ি লিখেন। আয়নাইজিং রেডিয়েশন, আচ্ছা আগে আন্ডারলাইন করে নেন, আন্ডারলাইন দ্য ফার্স্ট লাইন, radiation can cause damage to the living cells. Harmful effects করতেছি আমরা, ঠিক আছে, radiation can cause damage to the living cells. Continue reading.
Living cells are always being affected this way. However, the cells are capable of repairing and regenerating. Too much exposure can cause permanent damage. Underline this part. Too much exposure can to the rays can cause permanent damage to the skin. Yes. এটার পরে extra add করেন. It kills living cells and can even cause cancer. It kills living cells and can cause cancer. Kills living cells and can cause cancer. Next point, এটার সাথে add করেন causes mutation. Causes mutation. হ্যাঁ, মানে সেলের মারবে না কিন্তু সেলের স্ট্রাকচার নষ্ট করে দেবে। ঠিক আছে? Mutation হবে। Let's say that one random day you turn into zombies or you turn into mess. Yes. Mutated, not normal. হ্যাঁ, হাল্ক যেমন বা এক্সট্রেন যেমন ছিল, বুলভারিন যেমন ছিল, বুলভারিনের কনসেপ্ট হ্যাঁ, স্পাইডারম্যান ইজ আ হাইব্রিড ভার্সন, মানে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ক্রোমোসোম, বাট মিউটেশন কিন্তু জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড। এটা কি তোমার মানে অল্ট হয়, আর এটার সাথে মিউটেশনের অল্টে কোনোদিনই ভালো কিছু হয় না। এটা মুভিজে দেখায় দ্যাট বুলভারিন হইছে, ইউ নো বুলভারিন রাইট? Yeah. বুলভারিন কই থেকে আসছে? ওখানে কি তোমার যে ওদের একটা স্কুল থাকে জেভিয়ার স্কুল, যেটা ওখানে সব মিউটেটেড বাচ্চাদের পড়ায়। হ্যাঁ। ঠিক আছে? ন্যাচারাল মিউটেশন যেটা হয় এটা আসলে কখনোই ভালো হয় না, এটা সবসময় খারাপই হয়, খারাপই হয়। কিন্তু মুভিতে আর কি দেখায় যে মিউটেশন কে আরো ভালো কিছু হয়ে গেছে। দ্যাট ইজ কি মনে হয় ডাউন সিনড্রোম ছিল না? তাই যে অনেক মানুষজনের মাথা ফুলে যায়, যে মারা যায় মানুষ। ঠিক আছে? ছোট বাচ্চা দেখবা তুমি রাস্তাঘাটের সময় থাকে, বেশি দিন বাঁচে না, যদি তুমি দেখতে পারো। They only survive for a few years. এরপরে বাচ্চাগুলো মারা যায়। Big ঠিক break. আছে? তবে কি এখন আলহামদুলিল্লাহ ডাউন সিনড্রোম আলহামদুলিল্লাহ নাই হয়ে যাচ্ছে। There is a new কি বলবো তোমার অ্যান্টিডোজ, যেটা তোমার কি করে ডাউন সিনড্রোমে যে ক্রোমোসোম নষ্ট হয়, যে ওই নষ্ট হওয়া ক্রোমোসোমটাকে আবার ঠিক করতে পারে। এতে করে কি হবে না, বেবি স্টার্টস গ্রোইং আপ ওর ডাউন সিনড্রোমটা আস্তে আস্তে নাই হচ্ছে। সো দে ক্যান গ্রো into the full adult person or it even can live for long, because Down syndrome মানুষের কি হয় প্রবলেম is না মারাও যায় না, they survive, they keep on struggling and একটা বলে সরকার আবার বলবে 100% sure কিছুদিনের মধ্যে মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, প্রবলেমস হয়, এদের প্রবলেমস এগুলো সব মিউটেট। আর রেডিয়েশনে কি হয় ন্যাচারালি মিউটেট করা শুরু করে। হ্যাঁ হ্যাঁ, অনেক প্রবলেম হয়। জাপানে মিউটেটেড মানুষজন, জাপানে রেডিয়েশন থেকে মিউটেটেড বাচ্চা এখনো আছে, যাদের তোমার ধরো হাতে প্রবলেম, হাত কাজ করে না, বা লেটস ধরো তোমার চোখ একটা নষ্ট। ঠিক আছে? কোনো কারণ নেই, কোনো রিজন নেই, তুমি টেস্ট করে দেখবা 100% ওকে কিন্তু একটা চোখে দেখতে পাচ্ছেন, বিকজ মিউটেশন হয়ে একটা বাদ সেগুলো প্রবলেম, ইট কজেস মিউটেশন। এত মানুষের এই যে এটা ডাউন সিনড্রোমের জন্য বাধা, it replaces your original life, এটা নষ্ট করে রাখতে পারে। ঠিক আছে? এগুলা মানুষজন এখনো জানেন, এগুলা এখনো কি বলবো ম্যাস পিপল জানেই না যে ডাউন সিনড্রোম ঠিক হয়ে যাচ্ছে। এটা কিভাবে তুমি দেখবা বাংলাদেশের মানুষজন আর ইন্ডিয়ার মানুষজন, আমরা এশিয়ান কান্ট্রি বহু পরে জান যেটা আসলে হয়েছে, অলরেডি হয়ে গেছে। আমি নিউজে দেখছি যেটা অলরেডি বানাই ফেলছে, ফুল অন প্রোডাকশনে যায়নি, বাট ইন দ্য নেক্সট 10 to 15 ইয়ার্স ইনশাআল্লাহ তুমি দেখবা আর কোনো ডাউন সিনড্রোমের লক্ষণ নাই। এগুলো তুমি যদি নিউজ দেখো, এই সায়েন্স রিলেটেড নিউজ দেখবে, তুমি এগুলো আগে জানতে পারবে, সেগুলো অলরেডি চলে এসেছে। ক্যান্সারের ট্রিটমেন্ট চলে এসেছে, ঠিক আছে? এটা ইনশাআল্লাহ এফেক্টিভ হয়েছে। না না, কেমো ট্রিটমেন্ট না, কেমো ট্রিটমেন্ট তো হইতেছে কি তুমি ক্যান্সার সেলকে মেরে ফেল, বাট এখন ট্রিটমেন্ট হচ্ছে ইট উইল ফিক্স ইট, ইট উইল ফিক্স দ্য সেল, মানে কি ক্যান্সার হ্যাঁ হ্যাঁ মানে নরমাল মেডিসিন হয়, ক্যান্সার উইল বিকাম লাইক আদার ডিজিজেস। ঠিক আছে মানে কত লাস্ট ফর মাই গেম বলবা ক্যান্সার ভাই করতে খারাপ লাগবে। ঠিক আছে? হোপফুলি দোজ ডেজ কাম। ঠিক আছে? বিকজ এখন ক্যান্সার মিলতে রিস্পেক্ট, তাই না? এখন কি হয় তোমার জ্বর আসছে, তোমার যদি তোমার পেট খারাপ হচ্ছে, ঠিক আছে? তাহলে কালকে সকালবেলা তুমি বাইরে যাবে, ডেটে যাবা কালকে সকাল, তোমার আজকে প্রচুর খারাপ পেট খারাপ হয়েছে, তুমি কি করবা? ইউ জাস্ট গো দেয়ার এন্ড ইউ জাস্ট সে যে হ্যাঁ রাইট গিভ মি আ মেডিসিন, আমি ইমিডিয়েটলি। কিন্তু তুমি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এখন তোমার আমার সিচুয়েশন নরমাল লাইফ, ঠিক আছে? মেবি তোমার 30 ইয়ার্স ago, ঠিক আছে, তোমার পেট খারাপ হয়েছে মানে কি দেয়ার ওয়াজ নো চান্স অফ হ্যাভিং দ্যাট ডে টুমরো, নো চান্স এট অল। তোমার এটা মিস দিতেই হবে। আরেকটা জিনিস কি আসলে আর কি নেই, 30 ইয়ার্স ago ইট ওয়াজ আন্ডার, আমার বাবাই আমাকে বলছে
দ্যাট মানুষের যখন এরকম কলেরা হইতো, there was a time কলেরা হওয়া মানে বাবা আমার বাবা, that was few years ago, এদের জেনারেশন, the previous generation, they thought কলেরা হওয়া মানে মানুষ মরে যাবে, কলেরা পেট খারাপ হবে and তোমার স্টমাক আপসেট হবে, এটা ঠিক হবে, হইতেই থাকে নন স্টপ, and eventually the person dies. গ্রাম থেকে গ্রাম মানুষ সব মারা যায়। চিকেন পক্স তোমাদের কাছে কি নরমাল না? চিকেন পক্স নরমাল না আমাদের সবার কাছে? তোমার টু জেনারেশন যাবো চিকেন পক্স হওয়া মানে কিন্তু সেম ডেট অ্যাজ গুড অ্যাজ এখন তো কিছুই না, এখন তো বাচ্চারা কিছু মনেই করে, দে মেক ফান অফ ইট। চিকেন পক্স এসে 7 দিন লাগবে, ঠিক আছে? তো হাম তো কাম ব্যাক করতেছে। ঠিক আছে, কাম ব্যাক করলেও হাম কাম ব্যাক করার রিজন আছে। আমাদের দেশে মাঝখানে প্রবলেম গেল যে প্রবলেমের কারণে হামের একটা জায়গায় ডোসেজ দিতে পারে, আদারওয়াইজ হাম থাকতো না। আচ্ছা, health hazards of ionizing radiation, guys দেখেন স্যার একটু রিডিং করেন আমার সাথে। ডিফারেন্ট এদিক দেখেন নাবিন, এদিক দেখেন, different types of radiation cause different types of damages and the risk involved is also different. আচ্ছা, এবার বলেন তো খেয়াল করেন সবাই, অ্যালফা বেটা আর গ্যামা যদি একটার সামনে তোমার যাইতে হয় তুমি কোনটার সামনে যাও? অ্যালফা কেন জানি? বিকজ অ্যালফা রাইট, অ্যালফা ট্রাভেলই করবে না, আর যদি ট্রাভেল করে তোমার সিনেমার দিতে হবে, right? Now understand, because alpha is least penetrating, but at the same time it is the most ionizing. Now, if you go in front of alpha, it is probably harmless. However, তুমি যদি breathe করে ফেলো তাহলে কিন্তু আবার ও মারাত্মক হার্ম করতে যাবে, বিকজ আলফা তো আয়োনাইজিং। সো একবার বডির ভিতরে গেলে ও কিন্তু তোমাকে হার্ম করা স্টার্ট করবে, তখন অনেক হার্মফুল হয়ে যাবে। হুইচ ইজ ওয়াই আলফার ক্ষেত্রে আমরা কি বলি, দ্যাট alpha particles cannot penetrate the skin, so it is not very risky if it is left outside, but if it is taken orally, তার মানে খাবারের সাথে যদি বডিতে যায় বা মেডিসিনের সাথে ট্রেসার সাথে, alpha can come in contact with a number of different types of cells that can cause a lot of harm. এখান থেকে আন্ডারলাইন করেন এই লাইনের শেষ পর্যন্ত, alpha particles cannot penetrate the skin, so it is not very risky if it is left outside. Continue underlining, but if it is taken orally, then it can come in contact with the different types of cells and can cause a lot of harm. Continue underlining, it is so harmful because it is very ionizing. It is so harmful because it is very ionizing. Okay, continue underlining. Beta and gamma can penetrate the skin and can cause severe damage even when it is left outside the body. Beta and gamma can penetrate the skin and can cause severe damage even when it is left outside the body. That's one একটা সময় আছে, that's one ওগুলো অনেক টাইম নিয়ে বুঝাইছি তো, রেডিও কার্বন ডেটিং তারপর ডেটিং That's one রে বলেন যে আমাদের ডিফারেন্ট আমাদের কি করে you don't understand, ডেটিং লস পুরোটা ডায়াগ্রাম আইতে ওদেরকে বুঝাইছি, তোমাদের সাথে বুঝাইছি। আচ্ছা, gamma radiation's impact will depend on how much of it is absorbed by the patient's body. আচ্ছা, কন্টিনিউ রিডিং দেখেন, এখন অ্যালফা কম হার্মফুল, গ্যামা বেশি হার্মফুল, বেটা একটু কম হার্মফুল, কিন্তু আমি তোমায় বলি এভরিথিং উইল বিকাম ভেরি হার্মফুল ইফ ইউ কন্টিনিউ টু স্টে ইন ফ্রন্ট অফ ইট। জাস্ট বিকজ এটা হার্মফুল না আর এইটা অনেক বেশি হার্মফুল, তার মানে এটা না যে যে কম হার্মফুল ওর সামনে গিয়ে দাঁড়া থাকতে পারবে। 3-4 ঘন্টা থাকলে যে কোনোটাই কি হবে, হার্মফুল হয়ে যাবে। সো ইট অলওয়েজ ডিপেন্ডস অন দ্য ডিউরেশন অফ দ্য এক্সপোজার টাইম। এক্সপোজার টাইম যদি বাড়ে তার মানে ওর সামনে যদি বেশিক্ষণ থাকো তাহলে তোমার হার্ম হবে 100%, ঠিক আছে? সো continue underlining, the damage caused will also depend on the time for which it will remain in the body or outside the body for the damage caused will, damage caused will depend on the time for which it will remain in the body or outside the body. এটার পরে লিখেন we need to reduce exposure time. মেমোরাইজ করতে হবে এটা, ঠিক আছে? মানুষ কি জিজ্ঞেস করবে কোশ্চেনের ব্যাপারে যে what do? We need to reduce exposure time. So the period of এই লাইনটা মার্ক করছি, এই যে ড্যামেজ কস্ট এখান থেকে। আচ্ছা, কন্টিনিউ রিডিং এখান থেকে, ওয়ার্কার্স ইন দ্য নিউক্লিয়ার। আচ্ছা, এখন ধরেন রেডিয়েশন তোমার বডিতে প্রচুর হার্ম করতেছে, আমাদের জনের বডিতে হালকা পাতলা হার্ম করতেছে। ডু ইউ থিংক এনি ওয়ান অফ देम উইল আন্ডারস্ট্যান্ড যে আই এম বিং হার্মড? হাউ উড ইউ নো? বুঝার তো কোনো উপায় নেই, কিন্তু তাহলে আমরা কেন প্রিকশন নেই না? বিকজ হাইলি লাইকলি দ্যাট আমরা রেডিয়েশনের মধ্যে নাই। কিন্তু যারা নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে কাজ করে ওদের তো রেডিয়েশনের মধ্যে যাওয়া লাগে, সো ওরা কি করে, ব্যাজ ইউজ করে। দেয়ার আর ফিউ ব্যাজেস যেগুলো কালার চেঞ্জ হয়ে যায়, এন্ড কিছু ব্যাজেস আছে যেগুলো রেডিয়েশন কারণে গেলে গ্লো করা স্টার্ট করে বিকজ টেম্পারেচার বাড়তে থাকে। পগি ভাই গ্লো করে, থার্মোলিমিনেশন যেগুলো গ্লো করে, আর কিছু আছে পগি ভাই, কিছু হচ্ছে কালার চেঞ্জ হয়। এক ভাই বারবার কনসেপ্ট সেম, ঠিক আছে? সো ওয়ার্কাররা কি করে সব সময় এরকম ব্যাজেস এর মতো হাতে
বা তোমার ধরো তোমার ব্যান্ডের মতো করে থাকে হাতের মধ্যে, ওই ব্যান্ডটা যদি দেখে কালার চেঞ্জ হচ্ছে তারপরে কি রেডিয়েশন বের হচ্ছে কোনো না কোনো কারণে। আবার অনেক সময় ওরা কি করে পুরো মাস শেষে গিয়ে অফিসে জমা দিলে অফিসের এক্সাম করে দেখতে পাচ্ছ তুমি সারা মাসে অপটিমাম লেভেলের থেকে বেশি রেডিয়েশনে গেছো নাকি তার থেকে নিচে আছো মানে সেফ আছো, বেশি আছো মানে প্রবলেম হইতেছে তোমার, কিছুদিনের জন্য হয়তো রেস্ট নেওয়া উচিত বা এখানে যাওয়া উচিত, অথবা কোনো না কোনো ভেজাল হচ্ছে, বেশি হবে না এগুলো অনেক মেনটেন থাকে। কিন্তু দিস ইজ হাউ উই কন্ট্রোল, বিকজ চোখে দেখা যায় না দেখে আমাদের ব্যাংকস করা হ্যাঁ। আচ্ছা, workers in the nuclear power station wear badges to indicate their exposure to the radiation, and some wear strips of photographic film that will become foggy when exposed to radiation. আচ্ছা, another type of badge used is called the thermoluminescence or thermoluminescent one. It means that the exposed material will give out light when it is warm. আচ্ছা, এইটা আন্ডারলাইন করে তো ফার্স্ট লাইনটা আন্ডারলাইন করে। Workers in the power station wear badges that indicates exposure to radiation. হ্যাঁ, এটা হচ্ছে কি প্রিকশনের জন্য আমরা ইউজ করি। আচ্ছা, কন্টিনিউ আন্ডারলাইন এই ফার্স্ট লাইন সেকেন্ড লাইন এই দুটো আন্ডারলাইন করেন। Strips of photographic film can become foggy when exposure increases. আচ্ছা, continue reading. Another type of badge uses thermoluminescence. It means that the exposed material will give out light if it is warm. It means radioactivity will give out energy to increase the temperature of the badge and more light will be given off. এটা যদি যত রেডিয়েশন সামনে যাবে তত এটা গ্লো করা স্টার্ট করবে। থার্মোলুমিনেসেন্ট যদি হয় তার মানে রেডিয়েশন গেলে ওই যা এনার্জি যায়, এনার্জি দিল টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে গ্লো করা স্টার্ট করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখতেছে workers have their badges checked regularly to get an idea about the overall exposure of radiations. ঠিক আছে, এই পর্যন্ত। আচ্ছা, এবার তাহলে এই পর্যন্ত ঠিক থাকলে ঠিক আছে, এতটুকুই যা পড়াইছি। নেক্সট ক্লাসে সবাই একটু খেয়াল করে, এমনিও ওই ব্যাচে এটা স্টার্ট করি নাই, নেক্সট ক্লাসে উই উইল হ্যাভ দ্য নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, ঠিক আছে। পাওয়ার স্টেশন পড়াবো, প্লিজ মিস করেন না, ক্লাসে টাইমলি প্রেজেন্ট থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে। নেক্সট ক্লাস আমাদের না 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 রাদারফোর্ড মডেল নাই, সিলেবাসে নাই, এটা সিলেবাসে বাদ।